আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে কদরে খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা ক্বালা আখবিরনি আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ক্বালা সাদাকতা ক্বালা আখবিরনি আনিস সাআ ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল ক্বালা আখবিরনি আন আমারাতিহা ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান সুম্মা আনতালাকা ফালাবিস্তু মালিয়া ক্বালা ইয়া ওমর আতাদরি মানিস সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ক্বালা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাদিসে জিবরাইল, বুখারীতে আছে, মুসলিমে আছে, ঠিক কিনা বলেন? এটার দ্বারা বোঝা গেল ইবাদত এমন করব যাতে করে আমি এই কলব দিয়ে আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ খান। এই হাদিস দ্বারা ব্যাখ্যা করতে গিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খুব মনোযোগ দিয়ে শুনবেন, তার মুয়াত্তায়ে মালিকের মধ্যে বলেছেন ইমাম মালিক এমন যিনি ইমামু দারিল হিজরা, মদিনায় যতদিন ছিলেন ততদিন তিনি কখনো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। সুবহানাল্লাহ খান। ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক এত বড় পণ্ডিত, আপনি মদিনার জমিনে যখন হাঁটেন, মদিনার জমিনে হাঁটার সময় আপনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন? সুবহানাল্লাহ খান। ইমাম মালিক বলেন, শোনো, তোমাদের দুটো চক্ষু আছে, আমারও দুটো চক্ষু আছে, খুব সহজ কথা, কিন্তু তোমাদের চক্ষু যখন খোলক দুনিয়ার অবস্থা দেখো, আমার চক্ষু খুললে দুনিয়ার অবস্থা দেখি, তবে মনে রাখবা আমার একটা কলমের চক্ষু আছে, কলমের চক্ষু নবীর প্রেমের চক্ষু। যখন আমি মদিনার ধুলিকণা বালুকণার দিকে যখন আমি তাকাই, ওই মদিনার ধুলিকণায় আমার নবীজি যে তার কদম মোবারক রেখেছেন, এই চক্ষু দিয়ে নবীর পায়ের ছাপ আমি দেখতে পাই। সুবহানাল্লাহ খান। অতএব সেই ইমাম মালিক বলেন, মিরকাতুল মাফাতি আলা শারহে মিশকাতিল মাসাবির মধ্যে আল্লামা মোল্লা আলী আল কারি আল হানাফি, সুবহানাল্লাহ খান, তিনিও মিলাদ কিয়াম সম্পর্কে 4খানা কিতাব লিখেছেন। ইনশাআল্লাহ কথা বলবো তার মিলাদ কিয়ামের বই থেকে ইনশাআল্লাহ। কয়খানা? এই মোল্লা আলীর মিরকাত কি কওমি, কি খারেজি, কি ওয়াহাবি সবাই পড়ে, পড়ে কিনা বলেন? আলিয়ারাও পড়ে, পড়ে কিনা? ইনশাআল্লাহ উনি মিলাদ কিয়াম সম্পর্কে কিতাব লিখলেন এবং কি বলেছেন আমরা শুনবো না? আমি খুব তাড়াতাড়ি আমার তাফসীরের দিকে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, সেই ইমাম মালিক বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব ফাকাত তাফাসসাকা, যে ইলমে শরীয়ত শিখলো, ইলমে মারিফত শিখলো না, ওই মানুষটা হলো ফাসিক। ওই মানুষটা কি? ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা, যে ইলমে মারিফত শিখলো কিন্তু ইলমে শরীয়ত শিখলো না, ফাকাত তাযান্দাকা, সে হলো জিন্দিক, কাফের। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ইলমে শরীয়ত শিখলো, ইলমে মারিফত শিখলো, সে হলো মুহাক্কিক। সুবহানাল্লাহ খান। আমার এই যে ফুলতলি সাহেব কামলা রহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন ওই কামেল টাইটেল ক্লাসে যেমন বুখারী শরীফ পড়াতেন, সুবহানাল্লাহ খান, তারই পাশাপাশি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের পরে জিকির করে করে ইলমে মারিফত শিক্ষা করেছেন, ইলমে মারিফত অর্জন করেছেন। তিনি যেমন এক দিক থেকে ছিলেন ইলমে শরীয়তে পাকাপোক্ত, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, জামে সগীর, জামে কবির, কানজুল উম্মাল, বাইহাকি, মুস্তাদরাক হাকিম সহ শত শত হাদিস যেমন জানতেন, তারই পাশাপাশি জেলখানায় বসেও নবীর প্রেমে কাসিদা লেখে আশিকে রাসূল প্রমাণ করেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা?
অতএব ভাইরা আমার, ইলমে মারিফতকে কি বিদায় করা যাবে? রাসায়েল বলেন, মাসায়েল বলেন,